বেচারা দুপুরবেলা খাওয়া দাওয়া করে দোকানে যাচ্ছিল, তার হাতে ধরাই দিলাম ভাঙাচোরা ব্যাগ, বললাম আগে আগে হাঁটো, আমি পেছনে পেছনে আসতেছি। আমার একটা কড়াই কেনা খুব দরকার ছিল, তো গত কয়েকদিন যাবতই বলতেছিলাম আমি তোমার সাথে যাব, একসাথে গিয়ে একটা কড়াই কিনে নিয়ে আসবো। সে বলতেছিল যে তোমার যাইতে হবে না, আমি নিয়ে আসবো না। তো আজকেও আমাকে সাথে নিয়ে যাইতে চাই নাই, তারপরও আমি তার পেছনে পেছনে চলে আসলাম, আমি আমার পছন্দ মতো কিনবো বলে। তো ভাঙাচোরা কিছু জিনিসপত্র ছিল, এইগুলো দিলাম, আর কিছু টাকা ভরে এগুলো নিলাম। তো নিয়ে আমি বাসায় আসতেছিলাম, সেই বাচ্চারা চলে গেলো দোকানে, যাও গে, এখন আর তোমার আমার দরকার নাই, কেনাকাটা তো হয়ে গেছে। আর আমরা মেয়ে মানুষরা সংসারের জিনিস কিনতে পারলে যে কত খুশি হয়ে যায়। আমার এই প্রয়োজনীয় জিনিসগুলো কেনার পরে আমার এত খুশি লাগতেছিল, মনের খুশিতে বাচ্চাদের মতো হাসতে হাসতে বাসায় আসতেছিলাম। দেখুন না কি খুশি আমি, আমার পছন্দের কড়াই কেনা হয়ে গেছে, পছন্দের জিনিসপত্র কেনা হয়ে গেছে। আজকে সকালবেলাও তো আমার টুকিটাকি কয়েকটা জিনিস দরকার ছিল ঠাকুর পূজার, সেইগুলো কিনছি, সেই ভিডিওটা তো সকালবেলা আপনাদের সাথে শেয়ার করছি। তো কি হয়েছে, আমি তো হাঁটতে হাঁটতে হাসতে হাসতে বাসার দিকে আসতেছিলাম। তো আমার বড় ছেলে আমাকে আগেই দেখছিল রাস্তায়, তো ও আমাকে দেখে বলতেছে, মা তুমি কী ব্যাপার হাসতে হাসতে আসতেছো কেন? তো ওকে বললাম, বাবা হাসার কারণ তো এইটা যে আমার যা দরকার ছিল কিনে আনতে পারছি। তো ছেলে চলে গেল হচ্ছে পড়তে, আর আমি চলে আসলাম এই যে আমার প্রাণের এলাকায়, এটা হচ্ছে আমার বাবার বাড়ির এলাকা। তো এইখানে আসলে তো মন ভরে যায়, মনে হয় যেন কতদিন আসি না, কিন্তু আমি গত 2 দিন আগেও এই এলাকাতে আসছি। তো আমি যখন মার্কেটে যাচ্ছিলাম তখন আমার মেজো বোন, তার সাথে দেখা হয়, ও বলল যে বাবার বাড়ি আসতেছি। তো ভাবলাম যে বাসায় না যাই, ওইখানে যাই, বোনের সাথে গল্প গুজব করি, মা বাবার সাথে কিছু সময় কাটাই, তারপরে বাসায় যাব। তো আসলাম আমার শান্তির জায়গায়, আমার বাবার বাড়িতে। এসে দেখি মা বাবা আমার মেজো বোন সবাই একসাথে বসে গল্প করতেছে, আমিও তাদের সাথে গল্প করতে বসে পড়লাম। মা বাবা না এখন আর আমার বাসায় আগের মতো আসতে পারে না, আমার বাসাটা ছিল তো বাবার বাড়ির সাথেই। তো এখন তো আমি একটু দূরে চলে আসছি, দূরত্ব বড় বিষয় না, সমস্যা হচ্ছে আমি তো এখন 3 তলার উপরে চলে আসছি। আমার মা বাবা সিঁড়ি বেয়ে উপরে উঠতে পারে না, তারা একদমই আমার বাসায় যাইতে পারে না। এখন আমার মা বাবার জন্য খুব তাড়াতাড়ি আমার এই বাসাটা ছেড়ে দিয়ে নিচতলা বাসায় যাইতে হবে, কারণ আমার মা বাবা আসতে পারে না। গত পরশুদিন রাতের বেলা আমার মা আর বাবা দুইজনে আমার বাসার নিচে এসে সিঁড়িতে বসেছিল, আমাকে ফোন দিছে যে এখানে আসো। তো দৌড়াই নিচে নামছি, যে দেখি যে আমার জন্য বিস্কুট, বাদাম, কলা এগুলো নিয়ে বসে আছে, বলতেছে এগুলো নিয়ে বাসায় যাও, উপরে যাইতে পারবো না। এত খারাপ লাগছে। আর এটা ছিল সন্ধ্যাবেলা রান্না করে আসলাম, বাচ্চাদের জন্য একটু সন্ধ্যার নাস্তা তৈরি করতে, তো বাসায় একটু মেহমান আসার কথা ছিল। তো সব কিছু মিলিয়ে তাদের জন্য, বাচ্চাদের জন্য সন্ধ্যার নাস্তা তৈরি করলাম। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই।